কুসুমপুর নামক এক গ্রামে মিতু তার সৎ মা ও সৎ বোনের সাথে বসবাস করত। মিতুর সৎ মা ও সৎ বোন তাকে একটু পছন্দ করত না, তাকে দিয়ে ঘরের সব কাজ করাতো। এমনি একদিন মিতু তার সৎ বোনকে বলল, বোন, তোমার তো অনেক পুরাতন জামা পরে রয়েছে, ওইখান থেকে আমায় একটা জামা দেবে? এই শীতে ছেঁড়া জামা পরে থাকতে আমার অনেক কষ্ট হচ্ছে। তোর এত সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। এই ড্রেসগুলোর দাম জানিস? হ্যাঁ, ওগুলো আমি তোকে কেন দিতে যাব? কি হয়েছে মিতু? তোর কাছে সেই কখন আমি এক কাপ চা চেয়েছিলাম, তুই এখানে বসে কি করছিস? কি আর করবি, ওর এখন আমার মতো ড্রেস পরার শখ জেগেছে। হুম, তুই এই বাড়ির কাজের মেয়ে, তোর আবার এত শখ কিসের রে? নিজের বাপ মাকে তো খেয়েছিস, এখন আমাদের দুই মা মেয়েকে জ্বালানোর জন্য এখানে পড়ে আছিস, তাই না? মিতু তার সৎ মা ও তার বোনের কথা শুনে অনেক কষ্ট পায়, তাই তো সে চুপচাপ রান্নাঘরে গিয়ে কাজ করতে থাকে। এইভাবে প্রতিনিয়ত মিতুর সাথে খারাপ আচরণ করত। এভাবেই দিন কাটতে থাকে। হঠাৎ করে মিতুর সৎ মা মিতালি অসুস্থ হয়ে পড়ে। ঋতু, মা আমার, আমার মনে হচ্ছে আমার সময় ফুরিয়ে এসেছে। তুই নিজের খেয়াল রাখিস, আমাকে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে। এসব তুমি কি বলছো মা? তোমার কিছুই হবে না। বুড়িমা কি বলে গেলেন তুই শুনিসনি? জাদুর দেশের জাদুর ফুল ছাড়া আমাকে সুস্থ করা কোনোভাবেই সম্ভব না, কিন্তু ওই জাদুর দেশে কখনোই কেউ যেতে পারবে না, আর আমি সুস্থও হব না। এরপর ঋতু ও তার মা কাঁদতে থাকে। তখন আড়াল থেকে মিতু এগুলো শুনে ভাবে, সৎ মা হলেও তো তুমি আমার মা। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আমি যাব ওই জাদুর দেশে, আমি তোমার কিচ্ছু হতে দেব না। এরপর মিতু সেই জাদুর দেশের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে থাকে। কোথায় সেই জাদুর দেশ? সেই সকাল থেকে হেঁটে চলেছি, কিন্তু এই জঙ্গলের রাস্তা তো কিছুতেই ফুরাচ্ছে না। তখনই মিতু একটি পাখিকে খাঁচায় বন্দি অবস্থায় দেখতে পায়। আহারে, কোন শিকারী মনে হয় পাখিটা কিভাবে শিকার করে রেখে গেছে। পাখিটির অনেক কষ্ট হচ্ছে, আমার এই পাখিটিকে সাহায্য করা উচিত। এরপর মিতু ওই পাখিটিকে সাহায্য করে, তাকে খাঁচা থেকে মুক্ত করে দেয়। সাথে সাথে ওই পাখিটি খুবই সুন্দর একটি পরীতে রূপ নেয়। কে তুমি? তোমার প্রাণীর উপর এত মায়া? আমি তো আমার অন্য পরিবন্ধুর সাথে মজা করছিলাম, সে যেন আমায় খুঁজে না পায়, তাই তো আমার এই পরিকল্পনা। আমায় ক্ষমা করবেন, আমি বুঝতে পারিনি। আমি ভেবেছি কোনো পাখি বিপদে পড়েছে। তো খুব ভালো মেয়ে, তুমি না জেনে বুঝে একটা অসহায় প্রাণীকে সাহায্য করতে এসেছিলে। তা তুমি এই পথে কেন এসেছো? এরপরে তো জাদুর দেশ, এখানে তো কোনো সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না। পরীর কথা শুনে মিতু মন খারাপ করে। এরপর সে সব ঘটনা পরীকে খুলে বলে। সৎ মায়ের জন্য তোমার এত মায়া? এই নাও, আমি তোমার একটা পাথর দিচ্ছি। এই পাথরটি তোমার রক্ষা কবচ হিসেবে সবসময় নিজের কাছে রাখবে। এটা নিয়ে তুমি সহজে ওই জাদুর দেশে প্রবেশ করতে পারবে। পরীর কথা শুনে মিতু অনেক খুশি হয়। এরপর সে ওই পাথরটি নিয়ে খুব সহজেই জাদুর দেশে প্রবেশ করে। মা, তোমার কিছুই হবে না, আমি নিজের মাকে হারিয়েছি, এখন তোমাকে হারাতে দেব না। ওই তো জাদুর ফুল। এই কথা বলে মিতু জাদুর ফুল নিয়ে সহি সালামতে তার বাড়িতে চলে আসে। তখন ঋতু তাকে দেখে, রেগে গিয়ে বলে, মায়ের এই অসুস্থতার মধ্যে তুই আমাদেরকে একা ফেলে কোথায় চলে গিয়েছিলি? ঘরের সব কাজ আর মায়ের দেখাশোনা সব আমার একাই করা লেগেছে, এখন আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। ঠিক আছে, আমি এখনই চলে যাচ্ছি, কিন্তু এর আগে এই জাদুর ফুল দিয়ে মাকে সুস্থ করতে দাও।
জাদুর ফুল? তুই জাদুর ফুল কোথা থেকে পেলি? আমি তোমাকে না বলেই জাদুর দেশে চলে গিয়েছিলাম জাদুর ফুল আনতে, আর আমি তোমাকে হারাতে চাই না। এই কথা বলে মিতু সেই জাদুর ফুলকে নিয়ে তার সৎ মায়ের গায়ে ছুঁয়ে দেয়। সাথে সাথে তার সৎ মা সুস্থ হয়ে ওঠে। মিতু, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, তোকে কাজের মেয়ে বানিয়ে রেখেছি, তবু আজকে তুই নিজের জীবন বাজি রেখে আমার জন্য জাদুর দেশে গিয়েছিলে। আমায় ক্ষমা করে দে মা, আমি তোকে বুঝতে পারিনি। পর থেকে মিতালি মিতুকে তার নিজের মেয়ে ঋতুর মতোই ভালোবাসতে শুরু করে। মিতু তার সৎ মা ও বোনের সাথে সুখের স্বাচ্ছন্দ্যে হাসি আনন্দে তার বাকিটা জীবন কাটাতে থাকে।